হামলেট প্রতিশোধ নেয়ার আগে ক্লাডিয়াসের অপরাধ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পাগলামি করার ভান করতে শুরু করেন। রাজদরবারে এই আচরণে চিন্তিত হয়। দরবারের প্রধান উপদেষ্টা পলোনিয়াস মনে করেন হামলেট তার মেয়ে ওফেলিয়ার প্রেমে প্রত্যাখ্যান হয়ে এমনটা করেছেন। হামলেট তার বিখ্যাত উক্তি থাকা বা না থাকা এটাই হলো প্রশ্ন মাধ্যমে তার গভীর মানসিক দ্বিধা প্রকাশ করেন। হামলেট তখন একদল অভিনেতাকে নিয়ে এমন একটি নাটক মঞ্চস্থ করান যা তার বাবার হত্যার দৃশ্যের প্রতিচ্ছবি। নাটক চলাকালীন ক্লাডিয়াস প্রচণ্ড বিচলিত হয়ে কক্ষ থেকে বেরিয়ে যান। এই ঘটনায় হামলেট নিশ্চিত হয় যে ক্লাডিয়াসই খুনি। এরপর হামলেট তার মায়ের সাথে উত্তপ্ত কথা বলার সময় ভুল করে পর্দার আড়ালে লুকিয়ে থাকা পলোনিয়াসকে ক্লাডিয়াস ভেবে হত্যা করে বসেন। এই হত্যাকাণ্ড গল্পের মোড় ঘুরিয়ে দেয়। পলোনিয়াসের মৃত্যুর পর ক্লাডিয়াস ভয় পেয়ে হামলেটকে ইংল্যান্ডে পাঠিয়ে হত্যার ষড়যন্ত্র করেন। এদিকে বাবা পলোনিয়াসের মৃত্যু এবং হামলেটের প্রত্যাখ্যানের শোকে ওফেলিয়া উন্মাদ হয়ে নদীতে ডুবে মারা যান। পলোনিয়াসের পুত্র লোয়ার্টসের তার বাবা ও বোনের মৃত্যুর জন্য হামলেটের উপর প্রতিশোধ নিতে ডেনমার্কে ফিরে আসেন। ক্লাডিয়াস লোয়ার্টসের সাথে হাত মিলিয়ে হামলেটকে হত্যার জন্য একটি দ্বন্দ্বযুদ্ধের আয়োজন করেন। তারা লোয়ার্টসের তলোয়ারের ডগা বিষাক্ত করেন এবং হামলেটের জন্য একটি বিষ মেশানো পানীয় প্রস্তুত রাখেন। রানী গার্ট্রুড ভুল করে বিষাক্ত পানীয়টি পান করেন এবং মারা যান। লোয়ার্টসের বিষাক্ত তলোয়ার দিয়ে হামলেটকে আঘাত করেন। তলোয়ার অদল বদল হয়ে গেলে হামলেট সেই একই বিষাক্ত তলোয়ার দিয়ে লোয়ার্টসকে আঘাত করেন। লোয়ার্টসের মরার আগে ক্লাডিয়াসের ষড়যন্ত্র ফাঁস করে দেন। হামলেট তখন ক্লাডিয়াসকে বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করেন এবং তাকে বিষাক্ত পানীয় পান করতে বাধ্য করেন। ফলে ক্লাডিয়াস মারা যান। অবশেষে হামলেট নিজেও বিষের প্রভাবে মারা যান। গল্পের শেষে কেবল হামলেটের